আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আপনাদের ছেলেমেয়েদেরকে প্রপার স্টাডি টেকনিক ইউজ করে পড়াশোনা করান। যদি প্রপার স্টাডি টেকনিক ইউজ করে কেউ পড়াশোনা করে, তাহলে তাকে সারাদিন ধরে পড়াশোনা করতে হয় না। 1-2 ঘন্টা সেলফ স্টাডি করলেই পরীক্ষায় খুব ভালো ফলাফল করা যায়। আমাদের ছেলেমেয়েদের হয়তো তারা পড়াশোনা করে, কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে পড়াশোনাটা মনে রাখতে পারে না। আপনারা কি জানেন, নিউরো সায়েন্স বলে যে আপনি যে জিনিসটা পড়ছেন আজকে, আপনার ব্রেন কালকে তার 50% ডিলিট করে দেবে, তার 3-4 দিন পরে 80% ডিলিট করে দেবে, আর তারপরে হচ্ছে 1 সপ্তাহ পরে 90% ডিলিট করে দেবে। তার মানে ব্রেন অটোমেটিক্যালি 90% 1 সপ্তাহ পরে ডিলিট করে দিচ্ছে। কিভাবে তাহলে পড়াশোনাগুলো মনে রাখবে লং টাইমে? এর জন্য একটা টেকনিক আছে, বলা হয় স্পেস রিপিটেশন টেকনিক। আবার কেউ কেউ এটাকে বলা হয় 1-4-7 টেকনিক্স। পৃথিবীর যত বড় বড় ইউনিভার্সিটির টপাররা এই টেকনিক ইউজ করে, এবং আমাদের দেশের আইআইটির টপাররাও এই টেকনিক ইউজ করেই পড়াশোনা করে। কি করতে হবে? আপনার ছেলে মেয়েকে বলুন যে পড়াশোনাটা আজকে তারা করলো সেটা 1 দিন পরে রিভিশন করতে, তারপরে 4 দিন পরে রিভিশন করতে, তারপরে 7 দিন পরে রিভিশন করতে। এই 1-4-7 টেকনিক। কিছু কিছু বাচ্চার জন্য হয়তো সেটা তারপরে 2 সপ্তাহ পরে একবার রিভিশন করতে, তারপরে আবার 3 সপ্তাহ পরে রিভিশন করতে। মানে 1-4-7, 2 উইকস অ্যান্ড 3 উইকস। যদি এইরকম করে কেউ পড়াশোনাটা করে, তাহলে ব্রেনে এত সুন্দরভাবে এই জিনিসগুলো ওর মধ্যে ঢুকে যাবে, মানে তার ব্রেন কোনো সময় ডিলিটই করে দেবে না। নিউরো সায়েন্স বলে যে জিনিসটা আপনি ভুলে যাচ্ছিলেন, সেটা যদি আবার ভুলে যাওয়ার আগেই রিভিশন করে নেন, তাহলে আপনার ব্রেনের মেমোরি প্রায় দ্বিগুণ হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন, যদি কেউ এই স্পেস রিপিটেশন টেকনিক বা 1-4-7 টেকনিকটা ইউজ করে, সে কোনোদিনই কোনো পড়া ভুলবেই না। আর যদি কোনো পড়া সে না ভুলে, তাহলে তাকে আবার প্রচুর বারবার ধরে পড়াশোনা করতে হবে না, সে পরীক্ষায় খুব সহজেই ভালো ফলাফল করবে। তাই আপনাদের ছেলেমেয়েদেরকে বলুন এই 1-4-7 টেকনিকটা ইউজ করতে। এটা যদি তারা ইউজ করে, তাহলে সত্যিকারেরই পরীক্ষায় ভালো ফলাফল পাবে।